ইউনিট 6 এর লেসন 3 তে আজ আমরা পড়ব দ্য মালদ্বীপ। ডিসকাস দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার। জোড়াবদ্ধভাবে নিচের প্রশ্নগুলো আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 1, ডিড ইউ এভার ভিজিট এনি আইল্যান্ড অর সি এনি আইল্যান্ড অন টিভি? তুমি কি কখনো কোনো দ্বীপ ভ্রমণ করেছো বা টেলিভিশনে কোনো দ্বীপ দেখেছো? হ্যাভ ইউ এভার হার্ড অফ এ কোরাল আইল্যান্ড? ইজ দেয়ার এনি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ? তুমি প্রবাল দ্বীপের কথা কখনো শুনেছো কি? বাংলাদেশে কি কোনো প্রবাল দ্বীপ আছে? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য মালদ্বীপ? মালদ্বীপ সম্পর্কে তুমি কি জানো? আমরা নিম্নোক্ত পাঠ্যটি পড়লে মালদ্বীপ সম্পর্কে এই তথ্যগুলো জানবো এবং এই প্রশ্নগুলোর আনসার দিতে পারবো। নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। দ্য রিপাবলিক অফ মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ওশন। মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরের অবস্থিত একটি দ্বীপ দেশ। It has 1199 islands that are clustered into 26 major atolls. দেশে মোট 1199টি দ্বীপ আছে যা গুচ্ছবদ্ধ হয়েছে 26টি প্রধান প্রবাল প্রাচীরে। An atoll is a ring-shaped coral reef or a string of closely spaced coral islands. একটি প্রবাল প্রাচীর হলো আংটি আকৃতির প্রবাল শৈলশ্রেণী অথবা কাছাকাছি দূরত্বে অবস্থিত প্রবাল দ্বীপের সারি। দ্য ন্যাচারাল কোরাল রিফস অফ মালদ্বীপস সারাউন্ডেড বাই লেগুনস মেক ইচ আইল্যান্ড স্ট্যান্ড আউট অ্যাজ এ পার্ল ইন দ্য ইন্ডিয়ান ওশন। উপহ্রদ দ্বারা বেষ্টিত মালদ্বীপের প্রাকৃতিক প্রবাল শৈলশ্রেণী প্রত্যেক দ্বীপকে ভারত মহাসাগরে একটি মুক্ত হিসেবে দাঁড় করিয়েছে। The Maldives stand at 8th position almost amongst the smallest countries in the world with an area of 300 square kilometers only. It is also the smallest Asian country with respect to population and size. 300 বর্গ কিলোমিটারের মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর মাঝে অষ্টম স্থানে রয়েছে। জনসংখ্যা এবং আকারের দিক থেকে এটি এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট। উপরোক্ত ছবিতে আমরা মালদ্বীপের একটি দ্বীপের অত্যন্ত সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। People have been living on the islands of the Maldives from as long as 3000 years ago. প্রায় 3000 বছর ধরে মানুষ মালদ্বীপের দ্বীপগুলোতে বসবাস করছে। They set sail from different parts of the world, Asia, Arabia, Europe and the Americas to come to these islands. এই দ্বীপগুলোতে আসতে তারা পৃথিবীর বিভিন্ন অংশ এশিয়া, আরব, ইউরোপ এবং আমেরিকা থেকে যাত্রা করেছে। দ্য আর্লিয়েস্ট সেটেলার্স অফ দ্য মালদ্বীপস ওয়ার প্রবাবলি ফ্রম সাউদার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা হু কেম টু দিস আইল্যান্ড ইন দ্য 4th and 5th centuries BC. মালদ্বীপের প্রথম স্থায়ীভাবে বসবাসকারীরা সম্ভবত ভারত এবং শ্রীলঙ্কার দক্ষিণ হতে 4th এবং 5ম খ্রিস্টপূর্বাব্দ এই দ্বীপগুলোতে এসেছিল। In the 12th century AD, sailors from East Africa and Arab countries came to the Maldives. পূর্ব আফ্রিকা এবং আরব দেশগুলো থেকে নাবিকরা 12 শতাব্দীতে মালদ্বীপে এসেছিল। As a result, the Maldivians, who are originally Buddhists, were converted to Sunni Islam in the mid-12th century. ফলে মালদ্বীপবাসীরা যারা মূলত বৌদ্ধ ছিল তারা সুন্নি মুসলমানে রূপান্তরিত হয় 12 শতাব্দীর মাঝামাঝিতে। ইন 1344, ইবনে বতুতা, এ ফেমাস আরব হিস্টোরিয়ান অ্যান্ড স্কলার ট্রাভেলড অ্যারাউন্ড দ্য মালদ্বীপস। 1344 সালে একজন বিখ্যাত আরব ঐতিহাসিক এবং পণ্ডিত ইবনে বতুতা সারা মালদ্বীপ ভ্রমণ করেছেন। ইন দ্য 16th century, the Portuguese conquered the Maldives and they ruled the country for 15 years. Although governed as an independent Islamic sultanate for most of its history from 1153 to 1968, the Maldives was a British colony from 1887 to 1965. 16শ শতাব্দীতে পর্তুগিজরা মালদ্বীপ জয় করে এবং তারা 15 বছর ধরে দেশটিকে শাসন করে। যদিও এর ইতিহাসের অধিক সময় ধরে 1953 সাল থেকে 1968 সাল পর্যন্ত একটি স্বাধীন মুসলিম সালতানাত হিসেবে শাসিত হয়ে এসেছে। মালদ্বীপ একটি ব্রিটিশ উপনিবেশ ছিল 1887 সাল থেকে 1965 সাল পর্যন্ত। ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন ইন 1965, দ্য সুলতানেট কন্টিনিউড টু অপারেট for another 3 years.
On November 11, 1968, it was abolished and replaced by a republic and the country assumed its present. 1965 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর 3 বছর ধরে মুসলিম সালতানাত পরিচালিত হয়। 1968 সালের 11 নভেম্বর এটি বিলুপ্ত করা হয় এবং প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় এবং দেশটির বর্তমান নাম ধারণ করে। The Maldives is famous as a tourist destination because of its enjoyable weather, heavenly beaches and lagoons, luxurious holiday resorts, and the beach-loving people. উপভোগ্য আবহাওয়া, স্বর্গীয় সৈকত এবং উপহ্রদ, অবসরে বিনোদনের বিলাসবহুল স্থান এবং শান্তিপ্রিয় মানুষের জন্য পর্যটনের স্থান হিসেবে মালদ্বীপ বিখ্যাত। Being an island country, it enjoys a pleasant weather throughout the year. The Maldives has been ranked as the best country brand for beach, rest and relaxation in 2008. 2008 সালে মালদ্বীপকে সৈকত, বিশ্রাম এবং বিনোদনের জন্য সর্বোত্তম দেশ হিসেবে স্থান দেওয়া হয়। In the same year, it was also ranked second as the best country brand for natural beauty. একই বছর এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দ্বিতীয় স্থান লাভ করেছিল। The Maldives is also known for being the lowest country in the world. Unfortunately, this small country with idyllic natural beauty is under threat from rising sea levels due to global warming. Most of the country is just 1.5 meters above sea level with a highest point of 2.3 meters. Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. মালদ্বীপ পৃথিবীর সর্বনিম্ন ভূমিগুলোর দেশ হিসেবে পরিচিত। দুর্ভাগ্যজনকভাবে অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যের ছোট এই দেশটি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য সমুদ্রের পানির স্তর বৃদ্ধির কারণে আজ হুমকির সম্মুখীন। It was even seen during the tsunami of 2004 that many of the island's dry parts were flooded by water shrinking the island. The government of the Maldives has begun to purchase land from nearby countries in case the islands go underwater. দেশটির অধিকাংশ অংশ সমুদ্র স্তর থেকে মাত্র 1.5 মিটার উপরে, যেখানে সর্বোচ্চ উঁচু 2.3 মিটার। বৃদ্ধিপ্রাপ্ত প্রাণীর স্তর যে মালদ্বীপকে ভারত মহাসাগরে ভাসিয়ে নিয়ে যাবে এই সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে। এমনকি 2004 সালে সুনামিতে দেখা গিয়েছিল যে দ্বীপটির অনেক শুষ্ক অংশ পানি দ্বারা প্লাবিত করে দ্বীপটিকে সংকুচিত করে। যদি দ্বীপটি পানির নিচে চলে যায়, এই জন্য মালদ্বীপের সরকার নিকটবর্তী দেশ থেকে ভূমি ক্রয় করতে শুরু করেছে। In order to highlight the threats of global warming to its low-lying islands, the government of Maldives held a cabinet meeting underwater in 2009. That was the first ever cabinet meeting in the world that took place underwater. The meeting took place about 5 meters underwater in a blue-green lagoon on a small island. While underwater, the cabinet signed a document calling on all nations to cut their carbon emissions. এর নিচু দ্বীপগুলোর প্রতি বৈশ্বিক তাপমাত্রার হুমকিকে সুপ্রত্যক্ষ করার জন্য মালদ্বীপের সরকার 2009 সালের পানির নিচে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত করে। এটি ছিল পৃথিবীর এই পর্যন্ত প্রথম মন্ত্রিসভা যা পানির নিচে হয়েছে। সভাটি হয়েছে একটি ছোট দ্বীপের নীল সবুজ উপহ্রদে 5 মিটার পানির নিচে। পানির নিচে থাকাকালীন মন্ত্রিসভা সকল দেশকে তাদের কার্বন বর্জন কমানোর ডাক দিয়েছে এরকম একটি দলিলে স্বাক্ষর করেছিলেন। সিতে দেখতে পাচ্ছি আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। প্রশ্ন করো এবং উত্তর দাও। হোয়াট ইজ অ্যান অ্যাটল? আমরা মালদ্বীপ সম্পর্কিত টেক্সটটি পড়ার পর অ্যাটল সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা অ্যাটলটির উত্তর দিব। অ্যাটল কি? আনসার, অ্যান অ্যাটল ইজ এ রিং শেপড কোরাল অর রিফ or a string of closely spaced coral islands. একটি প্রবাল প্রাচীর হলো আংটির আকৃতির প্রবাল শৈলশ্রেণী যা কাছাকাছি দূরত্বে অবস্থিত প্রবাল দ্বীপের সারি। How many countries in the world are smaller than the Maldives in size? পৃথিবীতে কতগুলো দেশ মালদ্বীপের চেয়ে ছোট? আনসার, 7 countries in the world are smaller than the Maldives in size. পৃথিবীতে 7টি দেশ মালদ্বীপের চেয়ে ছোট। When was Islam introduced in the Maldives? মালদ্বীপে কখন ইসলাম ধর্ম প্রচলিত হয়? Islam was introduced in the Maldives 12th century AD. মালদ্বীপে 12 শতাব্দীতে ইসলাম ধর্ম প্রচলিত হয়েছিল। What makes the Maldives an ideal place for the tourists
কি মালদ্বীপকে পর্যটকদের জন্য একটি আদর্শ স্থানে পরিণত করেছে? আনসার, ইটস এনজয়েবল ওয়েদার, হ্যাভেনলি বিচেস অ্যান্ড লেগুনস, লাক্সারিয়াস হলিডে রিসোর্টস অ্যান্ড দ্য পিপল লাভিং পিচ মেক দ্যাম মালদ্বীপস অ্যান আইডিয়াল প্লেস ফর দ্য ট্যুরিস্টস। এর উপভোগ্য আবহাওয়া, স্বর্গীয় সৈকত এবং উপহ্রদ, অবসরের বিনোদনের বিলাসবহুল স্থান আর শান্তিপ্রিয় মানুষ দেশটিকে পর্যটনের জন্য একটি আদর্শ স্থানে পরিণত করেছেন। হোয়াট ডেঞ্জার্স অফ ক্লাইমেট চেঞ্জ মাইট এফেক্ট দ্য মালদ্বীপস? কি মালদ্বীপকে পর্যটকদের জন্য জলবায়ু পরিবর্তনে কি কি বিপদ মালদ্বীপে প্রভাব ফেলতে পারে? আনসার, দ্য ডেঞ্জার্স অফ ক্লাইমেট চেঞ্জ হুইচ মাইট এফেক্ট দ্য মালদ্বীপস আর দ্য রাইজিং অফ দ্য সি লেভেল, ইটস ফ্লাডিং অ্যান্ড সোয়েপিং দ্য আইল্যান্ডস ইন দ্য ইন্ডিয়ান ওশান। জলবায়ু পরিবর্তনের যে বিপদসমূহ মালদ্বীপে প্রভাব ফেলতে পারে তা সমুদ্রে পানির স্তর বৃদ্ধি, এর দ্বারা সৃষ্ট বন্যা এবং দ্বীপগুলো ভারত মহাসাগরে ভাসিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি। ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া অফ হ্যাভিং এ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার? হোয়াট কুড বি দ্য রিজন ফর হোল্ডিং সাচ এ স্ট্রেঞ্জ মিটিং? জলবায়ু পানির নিচে মন্ত্রিসভার বিষয়টিকে তুমি কি সমর্থন করো? এই অদ্ভুত সভা হওয়ার কি কারণ হতে পারে? আনসার, ইয়েস, আই সাপোর্ট দ্য আইডিয়া অফ হ্যাভিং ক্যাবিনেট মিটিং আন্ডার দ্য ওয়াটার। The reason that could be for holding such a strange meeting is to make concern people of the world about the dangers that may affect the Maldives. হ্যাঁ, আমি পানির নিচে এই ধরনের মন্ত্রিসভাকে সমর্থন করি। এই অদ্ভুত সভা হওয়ার কারণ হতে পারে যে সারা পৃথিবীর মানুষকে মালদ্বীপের বিপদসমূহ সম্পর্কে অবগত করানো। Complete the table with no more than 2 words and or numbers. আমরা একটি কলাম দেখতে পাচ্ছি, ছকে দুটি অংশ, দুটি কলাম। একটিতে টাইম এবং একটিতে ফ্যাক্টস লেখা আছে। টাইমে লেখা আছে 4th and 5th centuries BC, তাহলে তার সাথে যে ফ্যাক্টগুলো ম্যাচ করে তা আমরা এখানে বসাবো। আসো আমরা দেখি কীভাবে বসাতে হয়। 4th and 5th centuries BC, চতুর্থ এবং পঞ্চম খ্রিস্টপূর্বাব্দ। ফ্যাক্ট, দ্য আর্লি inhabitants of the Maldives arrived and settled the southern India and Sri Lanka. মালদ্বীপের আদি অধিবাসীরা ভারত এবং শ্রীলঙ্কার দক্ষিণ হতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। 12th century, 12 শতাব্দী। The sailors from African and Arab countries started to settle in the islands. Buddhism was replaced by Islam. এখানে খালি ঘরে বসবে replaced, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রিপ্লেসটি। এখানে হবে রিপ্লেস, REPLACED, replaced by Islam. The sailors from African and Arab countries started to settle in the islands. Buddhism was replaced by Islam. অর্থ হলো আফ্রিকা এবং আরব দেশগুলো থেকে নাবিকরা এসে এই দ্বীপগুলোতে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং ইসলাম বৌদ্ধ ধর্মের স্থলাভিষিক্ত হয়। আমরা আসলে দেখি পরেরটি কি লেখা আছে। এখানে হবে এ ফেমাস স্কলার অ্যান্ড হিস্টোরিয়ান নেমড ইবনে বতুতা ভিজিটেড দ্য আইল্যান্ডস অফ দ্য মালদ্বীপস। ইবনে বতুতা নামে একজন পণ্ডিত এবং ইতিহাসবিদ মালদ্বীপের দ্বীপগুলোতে ভ্রমণ করেছিলেন। তাহলে কত সেঞ্চুরিতে সেটা? ইন 1344, 1344 সালে। তাহলে এখানে হবে ইন 1344, অর্থাৎ 1344 সালে ইবনে বতুতা নামে একজন পণ্ডিত এবং ইতিহাসবিদ মালদ্বীপের দ্বীপগুলোতে ভ্রমণ করেছিলেন। আমরা চলে যাচ্ছি অপর পৃষ্ঠায়। এখানে দেওয়া আছে 16th century। ফ্যাক্টটি হচ্ছে দ্য পর্তুগিজ অকুপাইড দ্য মালদ্বীপস অ্যান্ড দে বিকাম দ্য রুলার্স, অর্থাৎ যারা শাসন কার্য পরিচালনা করেন, যারা শাসন করেন, RULERS, রুলার্স অফ দ্য কান্ট্রি ফর 15 years। পর্তুগিজরা মালদ্বীপ দখল করে এবং 15 বছর ধরে একে শাসন করে 1600 শতাব্দীতে অথবা 16শ শতাব্দীতে। ইন 1887, 1887 সালে, বিইং দ্য ব্রিটিশ কলোনিয়াল ইরা, COLONIAL, কলোনিয়াল ইরা, তাহলে আমরা কি পেলাম? ব্রিটিশ উপনিবেশিক যুগের শুরু।
ব্রিটিশ উপনিবেশিক যুগের শুরু 1887 সালে। মালদ্বীপস বিকেম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ব্রিটিশ রুল 1965 Maldives became independent from the British rule. মালদ্বীপ ব্রিটিশ শাসন মুক্ত হয় 1965 সালে। In 1968 end of Islamic Sultanate and beginning BEGINING Sultanate and beginning of the Republic of Maldives. ইসলামিক সালতানাতের শেষ এবং মালদ্বীপ প্রজাতন্ত্রের শুরু 1968 সালে। চলে যাচ্ছে অপর পৃষ্ঠায়। ইতে দেওয়া আছে সে ইফ দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, গিভ দ্য ট্রু ইনফরমেশন ইন কেস অফ এ ফলস স্টেটমেন্ট। নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা বলো, মিথ্যা বিবৃতির ক্ষেত্রে সঠিক তথ্য দাও। 1. Only 7 countries in the world are similar in its size than Maldives. পৃথিবীতে কেবল 7টি দেশ মালদ্বীপের চেয়ে ছোট। আনসার ট্রু। No other South Asian countries has a smaller population than that of the Maldives. আনসার ট্রু। এশিয়া আর কোনো দেশে মালদ্বীপের চেয়ে কম জনসংখ্যা নেই। The islands of the Maldives were inhabited in the 12th century. মালদ্বীপের দ্বীপ সমূহে মানব বসতি গড়ে ওঠে 12 শতাব্দীতে। আনসার ফলস। The islands of the Maldives were inhabited in the 4th and 5th centuries BC. মালদ্বীপের দ্বীপসমূহে মানব বসতি গড়ে ওঠে খ্রিস্টপূর্ব 4th এবং 5ম শতাব্দীতে। The Maldives was an independent Islamic sultanate from 1153 to 1968. মালদ্বীপ 1353 সাল থেকে 1968 সাল পর্যন্ত ইসলামিক সালতানাত ছিল। আনসার ট্রু। The Maldives was ranked as the second best country for the natural beauty in 2008. আনসার ট্রু। অর্থাৎ 2008 সালে মালদ্বীপকে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে দ্বিতীয় সর্বোত্তম দেশ হিসেবে স্থান দেওয়া হয়।